أهل بيته وأولياء ملته وعلماء محبته وعلينا ما هم بهم أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا صلاة يا رسول الله صلاة يا رسول الله जिंदगी की राह खागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा. सारा दुनिया जिंदगी की राह खागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा. सारा दुनिया कर ले मौस दिल की सफाई छोड़ दे तू बुराई. कर ले मौस दिल की सफाई छोड़ दे तू बुराई. वक्त बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा. सारा दुनिया जिंदगी की राह खागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा. सारा दुनिया ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत. ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत. छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा. सारा दुनिया जिंदगी की राह खागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा. सारा दुनिया अर्श के है मसून दे रिफातो रसूलुल्लाह की अर्श के है
रिफात रसूलुल्लाह की देखनी है हशर में, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सारा दुनिया ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैनों में नेमत रसूलुल्लाह की सारा दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह वमन यफ़अल ज़ालिका फउलाइका हुमुल खासिरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহাসিক সংগঠনের উদ্যোগে আজিম শান পবিত্র ঈদে মিলাদুন নবী, ফাতিহায়ে আযম, মেরাজুর রাসূল এবং খাজা গরিব নওয়াজের ফাতিহা উপলক্ষে আজিম শান মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত রওনকে আহলে সুন্নাত আল্লামা আলহাজ মুসা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের রুহানি ইমানি বয়ান মুবারাকা পেশ করলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশ জাগানো একজন সুন্নিয়তের বক্তা, মুজাহিদে মিল্লাত রওনকে আহলে সুন্নাত হযরতুল খাজ আল্লামা সিরাজুল মুস্তাফা সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি এতক্ষণ যা কিছু বয়ানে মুবারাকা পেশ করেছেন, আমাদের প্রত্যেককে উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুন। এবং সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা মুজাহিদে মিল্লাত আল্লামা আলাউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, উপস্থিত সম্মানিত নাম জানা জানা উলামায়ে কেরাম, সামনে আশিক রাসূল ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুবারাকাত অসংখ্য অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত বড় আজিমুশান মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার, হাজিরি দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দান করেছেন, সেই শুকরিয়াতে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে কামলিওয়ালা নবী, দয়াল নবী, মায়ার নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, তাজুল মুখতার, উম্মতের কান্ডারি, আমাদের কলিজার টুকরা জানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকাত জানাই লাখো কোটি দুরূদ এবং সালাম। সেই নবীর শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। মনিটর বাড়াই দাও। এবং যুগে যুগে মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আলে বাইত, আলে রাসূল, আসহাবে রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, আজওয়াজ মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন সহ শাহাদাত ইমাম, সারিমাদুর ইমাম সহ আশরায়ে মুবাশশিরা, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে তবুক, জঙ্গে খাইবার, জঙ্গে কারবালা, ইসলামের যারা শহীদ হলেন, গাজী হলেন, খাস সাতান হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা গরিব নওয়াজ সহ আব্দুর রহমান চৌরবি, সিরকুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম মাইজভান্ডারী, ওসিয়ে গৌসুল আজম সহ যার সুন্নিয়তের জন্য যিনি জান দিলেন, প্রাণ দিলেন, ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের রূহ মুবারকাত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দেন। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আরো যারা দিবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুক। পর্যাপ্ত পরিমাণ জায়গা এই পাশে আছে, আপনারা কষ্ট করে না দাঁড়িয়ে কিছু মানুষ এখানে ঢুকে যান, আর বাদ বাকি ওভার হলে বাইরে দাঁড়াবেন না।
এখনো ভালো জায়গা আছে, বসেন। কিছুক্ষণ সময় একটু হাজিরা দেন না, ফিঙ্গারটা দেন না, আমি রসুলের মাহফিলে হাজির হয়েছি, ফিঙ্গারটা দিয়ে চলে যান না। এটা কিয়ামতের দিন দয়াল নবীকে দেখাইতে পারবেন তো। একটু বসে যান, আদবটা রক্ষা করেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল ধন্য। দীর্ঘক্ষণ পর্যন্ত আমি এতক্ষণ বসে আছিলাম ঘরের মধ্যে। আমার ভাইজান, যিনি সুন্নিয়তের রত্ন, যিনি সারা বাংলাদেশ জাগানো একজন বক্তা, মুজাহিদে মিল্লাত আল্লামা সিরাজুল মুস্তাফা সিদ্দিকী মাদ্দাজিল্লাহ আলী খুব পুরজোর কোরআন ও হাদিসের দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। এগুলো আমাদের খুব ভালো লেগেছে, সেই জন্য আমি আসতেছি না, শুধু ভালো লাগতেছে। তো শুকরিয়া, আল্লাহ আমাদের প্রত্যেকে এগুলো আমল করার তৌফিক দান করো। সুন্নিয়তের আশেক যেখানে থাকবে, এদের স্যান্ডেলও আমাদের মাথার তাজ, ঠিক না? পৃথিবীর যে প্রান্ত আশেকে রসুল থাকবে, সুন্নি আলেম থাকবে, রসুলের পক্ষে কথা বলবে, আলে রসুলের পক্ষে কথা বলবে, ওলি আল্লাহর পক্ষে কথা বলবে, তাদের স্যান্ডেলও আমাদের মাথা, ঠিক না? একটু জোরে বলেন, ঠিক না? তাই দেশের হালও ভালো নয়, বিশ্বের অবস্থা তেমন ভালো নয়, তবুও ইমান রক্ষা করা বড় কঠিন। এর ভিতরেও সুন্নি নায়েব রাসূলরা যে যেখান থেকে দিক নির্দেশনা দিবেন, এগুলো ভালোভাবে আমল করবেন। বড় দুঃখের সাথে বলতে হয়, সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে 10 দিনের মধ্যে প্রায় 69টা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলেছে। এটা আমাদের বড়ই দুঃখ। সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে 69টা মাজার তারা ভেঙে ফেলেছে। আমি 20 বছর আগে বলেছিলাম, যদি কোনো একদিন যদি এই বাতেলারা, নবীর দুশমনগুলো, ওলি আল্লাহর দুশমনগুলো এই দেশে একটু সুযোগ পায়, তাদের প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা। কিন্তু ঠিক তদ্রূপ এখনো চেয়ারে আসে নাই, মাজার ভাঙা শুরু হয়ে গেছে, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? এই দেশে কোনো গাঁটটিওয়ালা ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। শাহজালাল, শাহপরান 360 ওলি এ বাংলার জমিনে আমাদেরকে ইসলাম দেখাইলেন। একটু জোরে বলেন, এখানে কোনো গাঁটটিওয়ালা ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আপনি মাজার ভাঙলেন কেন? আপনাদেরকে মাজার ভাঙার অনুমতি দিল কে? তাদের যুক্তি অনেক সুন্দর। হুজুর মাজারে বসে গাঁজা খায়, মদ খায়, শরাব খায়, সেজন্য মাজার ভেঙে ফেলেছি। আর আপনার মাথার মধ্যে উকুন হয়েছে, কি মাথা ভেঙে ফেলবেন? মাথার মধ্যে উকুন হয়েছে, কি মাথা ভেঙে ফেলবেন? না ওষুধ দিয়ে না হইলো উকুনগুলো তাড়াইবেন, আর যদি না যায় চুলগুলো কি করে দিবেন? ফেলে দিবেন। এটাই তো সমাধান। আপনি কে মদ খাচ্ছে, কে জুয়া খাচ্ছে, কে গাঁজা খাচ্ছে, তার বদলতে আপনি মাজার ভেঙে ফেলবেন, এই সাহস আপনাকে দিল কে? নাকের আগার মধ্যে একটা মাছি বসেছে, নাকের মাথা, নাক কেটে ফেলবেন না মাছিটা তাড়াই দিবেন? আপনারা একটু জোরে বলেন না। মাছি তাড়াই দিবেন, তা আপনি ডাইরেক্ট নাক কাটার সিদ্ধান্ত নিলেন যে? আপনি যে মাজার ভেঙে ফেললেন, খেয়ে কোথায় গাঁজা খাইল সেই জন্য। মসজিদে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তা আপনি যে মাজার ভেঙে ফেললেন, বড় আশ্চর্যের বিষয়। রাতে নিরাপদে ঘুমানোর জন্য মশারি টাকলেন, মশারির ভিতরে একটা মশা ঢুকে গেল, কি মশারি জ্বালাই দিবেন? তো মশাটা তাড়াই দিবেন, নইলে মশাটা মেরে ফেলবেন। ঠিক তদ্রূপ আপনারা ওলি আল্লাহর মাজারে হাত দিলেন কিভাবে? এই জাতি তো কোনোদিন আর শান্তি পাবে না, যে কোনো অবস্থায় শাস্তিগুলো ভোগ করতে হবে, ঠিক কিনা? মান আদালি ওয়ালিয়া
ফাকাত আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবে, মস্করা করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে কোনো ব্যক্তি পাবে না, পাইও নাই, কিয়ামত পর্যন্ত পাবেও না। ওলি আল্লাহর কথা যদি কোরআন হাদিসে না থাকতো আমরা না বলতাম, আল্লাহ তো দলিল করে দিল। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে বলসারাদে কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি। শুধু ওলি আল্লাহ নাই, কেন ওলি আল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছে তাদেরও নেই, কোনো চিন্তা নেই। মাজার ভেঙে আপনি ইসলাম রক্ষা করতে পারবেন না। আজকে ফেসবুকের মধ্যে দেখতেছি মাজার পাহারা দেওয়ার থেকে মন্দির পাহারা দেওয়া উত্তম। আফসোস, একজন বলতেছে, আজকে দেখতেছি ফেসবুকের মধ্যে লিখতেছে মাজার পাহারা দেওয়ার থেকে মন্দির পাহারা দেওয়া উত্তম। আস্তাগফিরুল্লাহল আযীম। ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে আল্লাহ তো বন্ধুর সাথে, আল্লাহর বন্ধুর সাথে যে ব্যক্তির সম্পর্ক হবে তার কোনো আর ডর আছে, ভয় আছে, কোনো চিন্তা আছে? এদের টার্গেট ওলি আল্লাহ মরে গেছে, শেষ হয়ে গেছে, ওলি আল্লাহ কোনো ক্ষমতা নাই, কোনো কাজ নাই। আর আপনারা ভুলে গেলেন কেন? কিছু ইতিহাস পড়েন না, দেখেন না। দামেস্কের মধ্যে, কোথায় বললাম? দামেস্কের মধ্যে আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি, আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারে আশেকেরা জিয়ারত করতেছে। আশেকেরা কি করতেছেন? জিয়ারত করতেছেন। হঠাৎ করে দামেস্কের গভর্নর মস্করা করে বলতেছে, উনি তো মারা গেছে, বাবাজান বলি বলি, এগুলো কি বলতেছ? আবু সালেহ তাহের কুর্দির মাজারকে নিয়ে দামেস্কের গভর্নর মস্করা করতেছে। শেষ পর্যন্ত ওই আল্লাহর ওলি মাজারে আর বরদাস্ত করতে পারলো না। ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম, এমন ভাবে ফা দিয়ে লাথি মারলেন, এখনো ফা মোবারকটা বাইরে আছে। মরে গেছে না জিন্দা আছে? এখনো ফা মোবারক দিয়ে লাথি মারলেন যে দামেস্কের গভর্নরকে, এখনো ফা মোবারকটা গ্লাস ফিটিং সপ্তাহে সপ্তাহে নখ মোবারক কাটা হয়। আল্লাহর ওলি মরে নাই, আপনি মরে গেছেন যে, আল্লাহর ওলি মরে নাই। তো সেই জন্য ওলি আল্লাহর সাথে বিয়াদবি নাই। এক মাসও তো হয় নাই ওলি আল্লাহর মাজার ভাঙার পরে কুমিল্লার মলে আবুল কাসেম, কুমিল্লার মলয় আবুল কাসেম মসজিদের মিম্বরে খতিব সাহেব উনি দাঁড়িয়ে বলে দিলেন, সবাইকে একটু উত্তাল করে দিলেন, অমুক বাবার মাজারটা আজকে জুমার পরে আমরা ভেঙে ফেলবো, সবাই একত্রিত হও, এখানে বন্ডামি চলতেছে, গাঁজা মদ জুয়া চলতেছে, ভেঙে ফেলবো। সবাইকে নিয়ে মলয় আবুল কাসেম ওই মাজারটা ভেঙে ফেলবেন। আপনারা ফেসবুকে দেখলেন, এখানে দেখতেছি নাচি নাচি আবুল কাসেমও আছে, মাজার ভাঙতেছেন। এক মাস যাই নাই, বলাবো কর দিবে আরশোলা, আরশোলা বলাবো কার ভূতেরা খাইয়ে রে ভাই, ইতেরা খাইয়ে খাইয়ে ইতের ঘর উঠবো, বাপু তিনজন যার নামত গেল। এক মাসের মধ্যে অলি আল্লাহর কারামতের রেজাল্ট দুনিয়ার মধ্যে বের হয়ে গেল। আজকে দেখলাম আর একজন হাসান আলী ফেসবুকের মধ্যে গোটা শরীর আগাগোড়া ধ্বংস হয়ে যাচ্ছে, যে ওই নাসি নাসি যে আল্লাহর ওলির মাজারে লাথি মেরেছে। আচ্ছা, একটা সাধারণ একটা কবরের মধ্যে আপনি আগুন জ্বালাতে পারবেন? আপনারা যে আল্লাহর ওলির মাজারে যে আগুন জ্বালাই দিলেন, কত বড় আপনাদের সাহস! আল্লাহর বন্ধুর সাথে বিয়াদবি করে আপনারা কিভাবে ভার পাবেন? আমার ভাই সিরাজুল মুস্তাফা তাহার দম মক্কায় মুআজ্জামা মদিনা মুনাওয়ারা যায়। আমরা দেখেছি রাসূল পাকের স্ত্রী, আমাদের রাসূল পাকের স্ত্রী মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক যখন মক্কা থেকে মদিনা সফর করতেছেন,
হঠাৎ করে ফতর মধ্যে মা মাইমুনার অসুস্থতা বেড়ে গেল, ফতর মধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি। তার রাসূল পাক বলেন মক্কা নিয়া সম্ভব নয়, মদিনা তো নিয়া সম্ভব, এত দূর হাঁটার পথ, একটা কি করি, রাস্তার পাশে তোমাদের মা মাইমুনাকে দাফন করে দিই। সুবহানাল্লাহ বলুন না। মা মাইমুনাকে রাস্তার পাশে কি করে দিলেন, দাফন করে দিলেন। কিন্তু বর্তমান যুগ উন্নত যুগ, রাস্তাটা প্রশস্ত করার জন্য সরকার দায়িত্ব নিয়েছেন। তখন মা মাইমুনার খবরটা সবার জানা আছে। শেষ পর্যায়ে এই সৌদি সরকার কি করলেন, এটা মাজার হতে হবে না, একটা কবরস্থান, একজন সাধারণ মানুষের কবর হলো, সেই কবরকে ইজ্জত করা হয়। চতুর্দিকে ভালোভাবে দেওয়াল তুলে মা মাইমুনার কবরটা রেখে দিলেন, দুনো পাশে রাস্তা করে দিলেন। জোরে বলেন। আপনারা কেন মাজার ভাঙলেন? বন্ডামির পক্ষে আমরা নয়, বন্ডামির পক্ষে সুন্নিও নয়, কিন্তু অলি আল্লাহর, আপনি যে মদ খাচ্ছে, কে গাঁজা খাচ্ছে, কে জুয়া খাচ্ছে, থাকে আপনি তারাই দেন, আগাছা পরিষ্কার করে গোছা ঠিক করেন, ঠিক না? আপনি শাহজালালের মাজার ভাঙতে পারবেন? বাবা শাহজালাল মাজার ভাঙতে পারবেন? ইসলাম দেখাইলেন তো ওনারা। বাবা শাহ ভরানা মাজার আপনি ভাঙতে পারবেন? ইসলাম দেখাইলেন যে তারা আল্লাহর ওলিরা। তো সেজন্য সাবধান করা যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে লাইভের মধ্যে জানান দিচ্ছি, আপনারা যারা যারা মাজার ভেঙেছেন, এখনো সময় আছে, সুযোগ আছে, সুন্দরভাবে পরিপূর্ণভাবে আবার মাজারগুলো ভালোভাবে সুন্দর করে ভালোভাবে বানিয়ে দিয়ে আসেন, না হলে আপনাদের ভবিষ্যৎ তো নষ্ট, আপনাদের বংশধর পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আপনারা সাধারণ নয়, ওলি আল্লাহর শরীর মোবারক আপনারা আঘাত করেছেন। এগুলো বাইরের ডিস্ট্রিক্ট দিয়ে সারা গিয়েছে। চট্টলার কোনো মাজারে যদি হাত দেওয়া হতো, কারবালার একটা শুরু হতো, ঠিক না? যাক, শুকরিয়া। তাহলে মানুষের জীবনের প্রথম এক নম্বর জিনিস হলো ঈমান। বলেন না, আরো জোরে বলেন। নামাজ, দাড়ি, টুপি, পাগড়ির নাম ঈমান না, ওগুলো আমল। রোজা, হজ, যাকাত, ফিতরা, নামাজ, রোজা, গাঁটটি, এগুলো সব কি আমল? বলেন এগুলো কি? এগুলো ঈমান না। ঈমান কি? ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। একটু জোরে বলেন। জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। একটু বুঝবেন। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নামাজি জাহান্নামে চলে যাবে, কপালের মধ্যে দাগ, হাজার হাজার নফল ইবাদত, হাজার হাজার রোজা, কিন্তু জাহান্নামে চলে যাবে। কেন? একমাত্র রাসূল পাকের শানে, আমার রাসূল পাকের শানে বিয়াদবি করার কারণে, আওলাদ রাসূলের শানে বিয়াদবি করার কারণে, ওলি আল্লাহর শানে বিয়াদবি করার কারণে, ঠিক না? একটু জোরে বলেন না। তবু ইতিহাস টানতে হয়, আপনারা না হলে তো বুঝবেন না। এই যে কারবালা একটা নাম তো শুনেছেন, এগুলো বাতিল বেরকারা খুব কম বলবে, আমরা সুন্নিরা বেশি আলোচনা করি আলে বাইত সম্বন্ধে, কারণ এটা আলে বাইত নবী পরিবারে এগুলো ঈমানের অংশ। জোরে বলেন না, ঈমানের অংশ, এগুলো আমরা বলি। কারবালার জমিনের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ ছিল না। কারবালার জমিনের মধ্যে দাড়ি, টুপি, পাগড়িওয়ালা এজিদ বাহিনী ছিল 22,000। একটু জোরে বলেন, এজিদ বাহিনী ছিল। আর নবী পরিবারের ছিল 22 জন। নবী পরিবারকে মহব্বত করেছেন এরকম গেলেন মোট 72 জন। কয়জন বললাম? 72 জন আওলাদ রাসূল। আর এজিদ বাহিনী ছিল 22,000। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গালে দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, মিসওয়াক ছিল, টাইমলি নামাজ আদায় করতেন, সময় মতো জুমা পড়তেন। কিন্তু আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে জবাই করে দিলেন। রাসূলের নাতিকে দেখে দেখে কি করে দিলেন? জবাই করে দিলেন। 22,000 এজিদ বাহিনী, দাড়ি টুপি সব ছিল, যেগুলো মন্দির ভাড়া দিয়েছে তাদের আওলাদ।
যেগুলো মন্দির পাহাড়ে দিয়েছে তাদের আওলাদগুলোর কথা বলতেছি, যেগুলো মাজার থেকে মন্দির ভাড়া দিয়ে উত্তম বলেছেন তাদের কথা বলতেছি। এজিদ বাহিনী বললাম দাড়ি টুপি ফাগরি মিসওয়াক ওয়ালা কয়জন? 22,000 এজিদ বাহিনী। 22,000-এর মধ্যে 3,000 ছিল মুফতি, 3,000 ছিল, 7,000-এর উপরে ছিল হাফেজুল কোরআন। এই 22,000-এর মধ্যে তাহলে সব মুফতি বেহেশতি, সব হাফেজুল কোরআন বেহেশতি নয়। সেজন্য সাবধান করতেছি আপনাদেরকে। কেউ 22,000 এজিদ বাহিনীকে কেউ যদি ইমানদার বলে তার ইমান থাকবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের নাতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় বেটা যার নাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা মোবারক ছিল শাকেলে মুস্তাফা, আমার রাসূলের সূরতের মতো, আমার দয়াল নবীর সূরতের মতো। এই দাড়ি টুপিওয়ালা দেখে দেখে আওলাদ রাসূলকে শহীদ করে দিলেন, জবাই করে দিলেন। ইমানদার বলার কোন সুযোগ আছে? বলেন না, বলেন না। কিন্তু আমরা দেখি ফেসবুক ইউটিউবের মধ্যে দেখি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে এখনো রানিং এজিদ বাংলার জমিনে আছে, এখনো রানিং এজিদ বাংলার জমিনে মিম্বরে দাঁড়িয়ে বলতেছে এজিদের কোনো দোষ নাই। এজিদ কি তোর বোনের জামাই নে? এজিদের ছেলে বলতেছে আমার বাবা কাফের, আওলাদ রাসূল যার নির্দেশে নবী পরিবারকে শেষ করে দিল, আমার বাবা কাফের। এজিদের ছেলে বলতেছে, আর বাংলাদেশের রানিং এজিদ বলতেছে এজিদের কোনো দোষ নাই। কত্তর বইনের জামাই তো আইলে ইসা, কত বড় মির্জাফর বেঈমান। আপনারা রাগ করতেছেন মনে হয়, হজম করেন, এগুলো প্রয়োজন আছে। আপনারা দিন ধর্ম বুঝার জন্য মসজিদে মসজিদে আসেন, কোনো অসুবিধা নাই তো, গাঁথি নিয়ে। কিন্তু সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন, মোট 7 থেকে 5 জন, শত শত মানুষকে মেরে মেডিকেল ফাটাই দিলেন এই টঙ্গীর মধ্যে। ঠিক না? একটি জনগণ ঠিক না? তা আমাদেরকে দিনের কথা বুঝাইতে আসছেন মসজিদে এত বড় গাঠটি নিয়ে নিয়ে, এত বড় বড় গাঠটি নিয়ে মসজিদে আসতেছেন তাবলীগ করার জন্য, ইসলাম আমাদেরকে ইসলাম করার জন্য, দিন বোঝানোর জন্য। কিন্তু আপনারা সামান্য একটা জায়গার জন্য একজনকে একজনের চোখে দেখে দেখে মার্ডার করে দিলেন। দাঁড়িয়ে আছে, টুপি আছে, মাথা ব্যথা করে ফেরগু আছে, এভাবে মার্ডার করে দিলেন, শত শত মানুষকে মেডিকেল পাঠাই দিলেন। আপনারা আমাদেরকে দিন বুঝাইবেন। জোহরের নামাজের পরে একজন দাঁড়িয়ে গেলেন, ফরজ নামাজের পরে আপনারা একটু বসবেন, আপনাদেরকে দিনের কথা বুঝানো হবে। সূর্যই ঝগড়ে গিয়ে তুকে বুঝো দিনের কথা। যদি দিনের কথা বুঝো, এত জোহরত তো সূর্য আছে না নাই, কি দিনের কথা বুঝার দেয়? সামান্য জাগার জন্য একজনকে একজনে মেরে শেষ করে দিলি, একটা চেয়ার পাইলে আল্লাহ জানে কি করবি। ঠিক না? তোদের থেকে কি দিন শিখবে মানুষ? তোদের থেকে কি দিনের আকীদা শিখবে? সামান্য জায়গার বদল দিন একজনকে একজনে মার্ডার করে দিলি এই টঙ্গীর মধ্যে। ঠিক না? আর একটা শ্লোক বের করছে, শ্লোক, এটা কি? টঙ্গীর বঙ্গি বুঝা বড় যায়, সেখানে বলে কোটি কোটি নাকি উজান ভাই। শ্লোক বের করলো তারা। আফসোস, টঙ্গীর ভঙ্গি বুঝা বড় দেয়, সেখানে কোটি কোটি নাকি বলে উজান ভাই। উজান বাদ দে না, তুরাক নদীর সামান্য ছোট ছোট মাছ আছে, ব্যাং আছে, মতিয়ের বেগুনের মারি খেলে যাবে। এদু আমার শেষা করলে মাছ এখন থাকেন না, এগুলো রবি সামার তো তোরা দাম চলে যাবে। আপনারা রাগ করলেন মনে হয়, বুঝলেন? তাহলে দাড়ি টুপির নাম ইমাম নয়, বলেন না, দাড়ি টুপির নাম ইমাম। জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো, জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমাম। আল্লাহ ছাড় দেন না কাউকে,
একটু অবস্থা অবলম্বন করেন। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম। আজকে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা সহযোগিতা করে এই ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করলো। ছোট ছোট মাসুম বাচ্চারা মা বাপ হারা হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ এই বিচারটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলে আমি নিয়ে নিলাম, সময়ের অপেক্ষা করো। আজকে যে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ জায়গা ক্যালিফোর্নিয়া এমন ভাবে জ্বলতেছে, অথচ বিশ্বের একটা পরাশক্তি কিছু করার সুযোগ আছে? জোরে বলেন না। এত বড় দন খুব গুলো ফকির হতে সময়ের ব্যবধান লাগে না, ঠিক না? শেষ হয়ে যাচ্ছে। আমরাও দোয়া করতেছি, আমাদেরকে যে মুসলমানকে যেভাবে দয়া করা নাই, তাদেরকে আল্লাহর দয়া করার কোনো সুযোগ নাই। তারা এভাবে জ্বলতে থাকুক, আল্লাহর কাছে আমরাও ফরিয়াদ করি। কমপক্ষে এই পরীক্ষার যদি তারা ঠান্ডা হয়, মুসলমানের উপর ভবিষ্যৎ আঘাত করতে চিন্তা করবে, ঠিক না? কারণ যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 উপরে নবী রাসূল আমার দয়াল নবীর পিছনে নামাজ পড়েছেন, আমতালিল ইমাম যে রাসূল পাক ইমামতি করেছেন, সেই মসজিদটা ভেঙে ফেলার জন্য ফিলিস্তিনকে ধ্বংস করে দিল, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত শেষ করে দিল। তাদেরকে দোয়া করার কোনো সুযোগ আছে? একটু জোরে বলেন না। তাই ভাইয়েরা মুরব্বীরা, 1 নম্বর বিষয় হলো ইমান। ইমান ঠিক থাকলে আপনার সবগুলো ঠিক। জোরে বলেন, ইমান ঠিক মানে নইলে আপনার দাড়ির কোনো দাম নাই তো, দাড়ি টুপি পাগড়ি মিসওয়াকের কোনো দাম। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো আল্লাহকে সর্বদলে বিশ্বাস করে, সর্বজাতে বিশ্বাস করে। কে ভগবান ডাকে, কে পরা ডাকে, কে ঈশ্বর ডাকে, কে ভগবান ডাকে, আল্লাহকে সবাই বিশ্বাস করে। কিন্তু রাসূল পাকের বেলায় এসে তারা ব্যবধান হয়ে গেল, ঠিক না? তাহলে দাড়ি টুপির নাম ইমান? বলেন না, দাড়ি টুপির নাম ইমান? রাসূল পাককে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, আবার আবু জাহেলও দেখেছেন। একজন জান্নাতের আলা মাকানের মধ্যে চলে গেলেন, আর একজন জাহান্নামের নির্মমস্থলে চলে গেলেন। অথচ দুজনে দয়াল নবীকে দেখেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দেখেছেন, আবু জাহেলও। কিন্তু দেখার ব্যবধান আছে না? যারা বলেন না। একজন জান্নাতের আলামা অসিদ্দিক, আপনি রাসূলকে কিভাবে দেখেছেন? আমি জানতে, আমার জান্ন, আমার ধন সম্পদ জান সব রাসূল পাকের কদমে কোরবান। উনি পাহাড় পরিমাণে ইবাদত করেছেন এই কথা নাই, উনি জানের থেকে দয়াল নবীকে ভালোবাসতেন। সিদ্দিক আকবর এই কথা রেকর্ড আছে, ঠিক না? এ পর্যন্ত কোন আলেম, সিরাজুল মুস্তাফা সহ কোন আলেম থেকে শুনেছেন হযরত ওয়াইসুল করণী বেশি ইবাদত করেছেন? এটা শুনেন নাই। হযরত ওয়াইসুল করণী জানের থেকে রাসূল পাককে বেশি ভালোবাসতেন, যার উপহার হিসেবে রাসূল পাক জুব্বা মুবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে 1 নম্বর বললাম কি? জোরে বলেন না, আরো জোরে বলেন, ঈমান। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বারের উপর দয়াল নবীর কাছে এসেছেন। যতবার আসতেন রাসূল পাককে বলতেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ আপনাকে একটা সালাম দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন, আল্লাহ আপনাকে একটা কি দিয়েছেন? সালাম দিয়েছেন। সালাম রাসূল পাককে কে দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন। আর এখানে মুফতি সাহেব লটকা ফজিলের ছেলে বলতেছে বেদা, এখানে মুফতি লটকা ফজিলের ছেলে বলতেছে বেদা, অথচ তো রাসূলকে সালাম দিয়েছেন কে? দরুদ পড়েছেন, সালামও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। আহা, সর্বপ্রথম আল্লাহ বলে আমি আমার হাবিবের উপর দরুদ পড়েছি, সালামও দিয়েছি, একলা নয়, লক্ষ কোটি ফেরেশতা নিয়ে। এখানে একটু দরুদ শরীফ পড়লে, দাঁড়িয়ে দয়াল নবীকে একটু সালাম দিলে বেদাত বলে যে এরকম আছে না? একটু জোরে বলে না, আছে না? আছে। ওই দিন আমার ভাই সুন্নিয়তর রত্ন গিয়াসউদ্দিন তাহিরি এক জায়গায় মাহফিল করতেছেন। মুফতি গিয়াসউদ্দিন, আল্লামা গিয়াসউদ্দিন
তারই মাহফিল করতেছেন তো গিয়াসউদ্দিন সাহেব একটু দয়াল নবীকে দাঁড়িয়ে কি দিচ্ছেন আমার মহতম 4 জন দেখতেছি বসে রইলেন বড় আহত্তর আর ভূতে এই নতুন আক্তুব বসে ভাই 4 জন আমার ফ্যাট বার করে কি আর ভূতায় নেই এটা তুমি দুইলাই আঁতুরি বার করে তেরিব বসে রইলেন গিয়াসউদ্দিন তাহিরি মাদ্দাদিনুল আলী সুন্নিয়তুর রত্ন উনি রসুল পাককে দাঁড়িয়ে আশেকদেরকে নিয়ে কি দিতেছেন জোরে বলেন না সালাম দিতেছেন আর মতন 4 জন এত ফ্যাট সারে দিয়ে দেন সিয়ারাল্লাহ বাজি ফ্যাট সারে দিয়ে দিকে খোদা আল্লাহ তোদের উপর খোদা আল্লাহ না তোদের হুতায় সুন্নিতুন খাইয়ে রে সাইদিনে বেদাত সালিশে বেদাত ওরুল বেদাত ফাতিহা বেদাত জুলুল বেদাত মদিনার জন বেদাত মাজারের জন বেদাত সম্মিলিত মুনাজাত বেদাত জানাজার পরে মুনাজাত বেদাত ওরে বেদাতের কন্ট্রাক্টর বেদাত সারা দা মত বুঝল না এত বেটা ভাই এত বেট আমার তো খাইয়ে রে সুন্নিত খাইয়ে এত বানাই দে সুন্নিত থেকে খেয়ে এত ফ্যাট বানাইয়ে রাখা দেখুন দেখুন বেদাত সাইদিনে বেদাত সালিশে বেদাত ওরুল বেদাত ফাতিহা বেদাত মিলাদুন নবী বেদাত জুলুল বেদাত মাজারে না যাইও খানাকান না যাইও মদিনা শরীফ না যাইও সম্মিলিত মুনাজাত বেদাত সাইদিনের মুনাজাত বেদাত জানাজার পরে মুনাজাত বেদাত আর বেদাতের কন্ট্রাক্টর বেদাত কই দেয় না এই হুজুর মহতম সাহেব বেদাত বলেছেন জানা এক ডেকচি বিরিয়ানি ভাত আপনার মায়ের 4 দিন কুলহানি বাবার 4 দিন অথবা কুলহানি একটা গরু মুখ জবাই করলেন হতে এক ডেকচি বিরিয়ানি ভাত মাদ্রাসা দিয়ে গেছে ওয়াবি মাদ্রাসা দিয়ে তো ভাত খাইয়ে খাইয়ে আর হতে ডেকচি দেখাই মিলে দেয় কোনো বুলন না কোনো সুন্নির ভাত বেদাত হয়ে দিয়ে এবং গলা দিয়ে দবাই বেদাত হয়ে দেখুন মারা দিয়ে দিয়া খাইয়ে রে গেড়ি রে তোর করে মাই কথা তোর কথা সাইকে বিরক্তি লাগে সিরাজুল মুস্তাফা হুজুর রহদি 8000 একান মাহফিলত গিয়ে দিনে ওয়াজ এলে শেয়ার দিয়ে ওই বিছান কম দিয়ে ওয়াজ যখন কিয়াম যখন শেষ হলো সবাই চলে গেল একজন দিয়ে বই লই বসে রইলেন না করতে খন আল্লাহ রলিয়া গিয়ে নি সাহস না এটা ওয়াবি বেড়া বিরিয়ানি না লানো যখন জানে ওয়াবি বাতেলার মাহবিলে খন বিরিয়ানি আছে না বিরিয়ানি ফের নিচিন নি বেগু শুনি হতে খানা বি এখন খাতে বড় করে বলেন না খানাগুলো সব সুন্নিদের মাঝে অমাঝে হ্যাঁ করতে খন এই 8000 আল্লাহ রলিয়া গিয়ে নি কোনো দেখ দাও ভাই বেশি আর তো নুডের এদুর বই লই দে একজন মিলে তোরাইন কত হুজুর কত উ মানে এত ভাত গলায় দিয়ে গেল এত ভাত গলায় দিয়ে এটা তখন ভাত নাই গিটারের মাহফিল তাই না ফুয়ে মরিব দেয় না ও ভাই ভাত তো গলায় দিয়ে হুজুর 8টা টাঙ্গুল শাঁসি সিবে খায় তারপরে এলে উদ্যোগের দমাই তুমি মহতম কিরোটা তুই কে গেলি ওখানে আর ভাত নাই দে এবার আর তুই পর্যন্ত টেনশনত আছে এই ভাড়ার মধ্যে কুকুর পর্যন্ত টেনশনের মধ্যে আছে এই ভাড়াত কেন জন্ম হইল কারণ সুন্নি ভাড়া 4 দিন আছে সালিশা লাভ দিয়ে হইলে মেলা মারে উনি ভাড়াত আছে না নাই আপনারা রাগ করতেছেন মনে হয় একটু ভুল হলো আমাকে বলিয়েন যেগুলো চোখে দেখতেছি আফসোসের বিষয় বিরক্তি লাগেন না ভাই কথা না কই বেরো কই দি কেউ আমার কথাগুলো রাগ করবেন না কক্সবাজারের দিকে মনে হয় ফেকুয়া একটা বিশাল আকারে মাহফিল হয়েছে একটা বড় হুজুর গিয়েছে সেখানে ফেকুয়ার মানুষ কেউ লবণের কাজ করে কেউ মাছের চিংড়ির কাজ করে কেউ পানের বড়ার মধ্যে কাজ করে এই বিভিন্ন পেশা নিয়ে কাজ করে এদের তো এত উন্নত মানের বেশি লেখাপড়া অনেকের নাই এখানে যদি আমি শুধু হার দাম ইংরেজি মারতে থাকি মাথাতে এনে গরমে দিয়ে ঢুকি কিছু কম নেই ইংলিশ মারতেছেন
ইংরেজি তো সব জায়গায় অ্যাকসেপ্ট করে না রে ভাই। আপনি বিদেশ থেকে আসছেন, বাঙালি মানুষ বাঙালি কিছু বলতে হয়, ঠিক না? ইংলিশম্যান একটা বাজারে গেলেন, সঙ্গে একটা বন্ধুকেও নিয়ে গেলেন, ইংলিশম্যান ইংরেজি কথা বলতে দেন, কিন্তু বাঙালি ওই ফুড হয় না যার দেন ফুড হয়, বুঝো না? বাহাদুরিয়ারি শাক বিহারির ইংরেজি থর, এটার দাম কত, শৈল বিহারির দিবের দাম কত, শাক বিহারি দিবে শাক বেছে দে মানুষ, এটা ইংরেজি জান না? শৈল বিহারি, তরকারি বিহারি, বাইগন বিহারি, এটা ইংরেজি বুঝেন না? উইটের ইংরেজি মারা নিবন্ধ নাই। শেষ সজ্জায় শৈল বিহারি কথা আলার ফুট খর কি, এই শালার ফুট বলে কি? ইংরেজি মানে বুঝতে ফান লাগে। পাশে যে বন্ধু গেল তাকে জিজ্ঞাসা করতে, এই তরকারি বেরি আমাকে কি বললো, বলছেটা কি? ভিতরে সালার বোধ করি এখন ইতের বুনিব কথা না, তোমাকে যে কথাটা বলেছে এটা তো গুড কথা, তোমাকে যে কথাটা বলেছে এটা মানে বালা কথা, গুড কথা। কথা হয় না, কথা তৈলে তো চালার ফুটছালা, এটা গুড, তৈলে তো কত মাই ফাদার চালার ফুটছালা, এটা গুড কথা যখন হলো মাই ব্রাদার সালার ফুটছালা, এরকম ভাষা তো সালার ফুটছালা আমি জিন্দগি শুনি নাই, এত সুন্দর মহব্বতের ভাষা। এই ইংরেজিরে মাছ গালায় দিয়ে না, ফেকুয়ার জমিনে গিয়ে আপনি যে রসুল পাককে বলে দিলেন খাও বয়, রসুল একজন রাখা, ঈমান আছে না গেছে? রসুল পাককে যদি আপনি রাখাল বলেন, এটা আদব হলো? বলেন না। আপনারা স্বামী স্ত্রী দুজনের আত্ম হয়েছে জায়েজ, আত্ম যখন হলো, বলেন না, আত্ম যখন হলো স্বামী স্ত্রী কি জায়েজ, জায়েজ বলি কি রাস্তায় চলে আসবেন? একটা শালীনতা নাই? নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতেন, বোট বানাইতেন, সাম্মান বানানোর পারদর্শী ছিলেন। নূহ আলাইহিস সালাম বোট সাম্মান বানাইবার বড় পারদর্শী ছিলেন। কেউ যদি নূহ নবীকে মিস্ত্রি বলে ঈমান থাকবে? একটু জোরে বলে ঈমান থাকবে? আপনি যে রাসূল পাককে যে খাও পাই বলে দিলেন, মুহাম্মদ মক্কায় টাকাইতে মদিনা ছক্কা মেরে দিলেন, এটা নবীর শানে বিয়াদবি না? একজন মার ছেলে প্রসব করার সময় রক্তস্রাব বের হয় নাই পৃথিবীর জমিনত, উনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা, যিনি কাবায়ে মুআজ্জামার মধ্যে জন্মগ্রহণ করেছেন, যিনি 10 থেকে 12 বছরের মধ্যে দয়াল নবীকে চিনতে পেরেছেন, কালমা পড়তে বাধ্য হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর আপনি বলতেছেন মাগরিবের নামাজের টাইমত হযরত আলী মদ খেয়ে না মাতাল অবস্থায় মাগরিবের নামাজ পড়াইলেন। 25 বছরের একজন বিশ্বনবী 40 বছর বুড়ির জন্য পাগল হয়ে গেছে, এটা বলে ডিগ্রির ভাষা। একটা অগা জায়গার মধ্যে, একটা নিকৃষ্ট জায়গার মধ্যে কোনো মাকে যদি বুড়ি বলে, ওকে বলা হয় বিয়াদব, ওকে বলা হয় কি বিয়াদব। মাকে বুড়ি বললে কি বলে? বিয়াদব। আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, রাসূল পাকের স্ত্রীগুলো আমাদের মা, গোটা উম্মতের মাকে কেউ বুড়ি বললে তারই না শেষ। আর এমন একজন মাকে বললেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ নিজে পৃথিবীর জমিনে একটা মেয়ে মাকে সালাম দিয়েছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নিজে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আর আপনি বলতেছেন 25 বছরের বিশ্বনবী 40 বছর বুড়ির জন্য পাগল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে মদ সাপ্লাই দিতেন, একটু জোরে বলেন না, ঈমান আছে না গেছে? আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করো। আপনারা ভুল বুঝবেন না, আমরা আপনাদের দুশমন নয়, আমরা আপনাদের শত্রু নয়। ঈমানগুলো ঠিক করেন, তাহলে নামাজের নাম ঈমান নয়, দাড়ি টুপির নাম ঈমান নয়, ইংরেজি বলার নাম। আরে ইংরেজি গুলো আপনার একটা ছেলে স্কুলে পড়ে নাই, 5 ক্লাস পরে আমেরিকা চলে গেছে, লন্ডন চলে গেছে, 2-4-5 বছর থাকলে ও নালা পরিষ্কার করলো, বাড়িতে এসে ইংরেজি বলতে পারে।
আরবের জমিনে 2-4-5 বছর থাকলেও আরবি বলতে পারে। আরবি আর ইংরেজি জানানোর নাম জ্ঞান নয়। জ্ঞান কি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প জ্ঞান আছে, কলিজা পুরা নবীর মহব্বত আছে, তাকে বলা হয় ইমানদার। ঠিক না? সালা দুনিয়া साला दुनिया आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने साला दुनिया বলে দাড়ি টুপির নাম ইমান। আপনারা কেউ যদি ভারতের জমিনে গিয়ে থাকেন, বলেন না কোথায়, অধিকাংশ দেখবেন দাড়িওয়ালা মানুষ। অন্য ধর্মে নরেন্দ্র মোদীর তো কি দাড়ি আছে না? মনমোহন সিং এর তো দাড়িও ছিল, ফাগড়িও ছিল। দাড়িও ছিল মনমোহন সিং, দাড়িও আছে, পাগড়িও আছে। দাড়ি টুপির নাম ইমান না। ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম। দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান। তাইলে কারবালার জমিনত এই 22,000 এজিদ বাহিনীকে ইমানদার বলার কোন সুযোগ, জোরে বলেন না, এজিদকে ইমানদার বলার কোন সুযোগ নাই। আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছে। আমার দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ বর্মার থেকে ল্যাংকুম থেকে যখন বাঁশখালী আসলেন, সর্বপ্রথম দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ বর্মার থেকে যখন কোথায় বাঁশখালী আসলেন, একটা পরিবারের মধ্যে আসলেন, আমি নামটা বলতেছি না, আপনারা ইশারায় ধরলে। ফারাটারও মধ্যে অধিকাংশ বাতিল করে গেছে, রসুলের দুশমন। তো হুজুর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ বলতেছে, এত বড় আমি যখন আসছি সিরকুট শরীফ থেকে ইসলামের দাওয়াতের জন্য, আপনি একটা মজলিসের আয়োজন করেন। যিনি এনেছেন তাকে বলতেছেন একটা মজলিসের আয়োজন করেন। তো উনিও হুজুরের কথা অনুগত একটা মাহফিলের আয়োজন করলেন। এই টাইমের মধ্যে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ উনি মঞ্চে বসে বলতে লাগলেন, খুতবা পড়তে লাগলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। দাড়ি আছে, গালফুরা দাড়ি আছে, ফাগড়ি আছে, সবাই বলে হা করে তাকায় রইছে। সবাই হা করে দাদা হুজুরের চেহারার দিকে তাকায় রইলেন। দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ বলে, আরে আফসোস, বড় আফসোসের বিষয়, দাড়ি আছে, বাগড়ি আছে, ভিতরের ইমান তো খেয়ে ফেলেছে। দাড়ি বাগড়ি আছে, ভিতরের ইমান। কারণ আমাদেরকে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু পড়ার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়ো এটা বলতে হয় না, অটোমেটিক পড়া শুরু করে দেয়, ঠিক না? কিন্তু ওদের দাড়ি আছে, বাগড়ি আছে, মগর রসুলের প্রেম, রসুলের ভালোবাসা, রসুলের যে কান ইমানের অংশ এনার ভিতরে নাই। শেষ পর্যায়ে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই দিন নয়, এগুলোর ইমানকে মদিনার পতাকা প্রকাশ দেওয়ার জন্য, মদিনার তাওয়াজ্জুহ দেওয়ার জন্য, নবুয়তের নূরের হরবা দেওয়ার জন্য, ওলি আল্লাহর বেলায়েতের নজর দেওয়ার জন্য, এগুলোর জন্য জামিয়া মাদ্রাসা লাগবে, খানেকা লাগবে, জুলুস লাগবে, দরুদ ও সালাম লাগবে। তারপরে ইমানের সাথে মদিনার রাসূলের সাথে কানেকশন হয়ে যাবে। তখন খনবুজো বই লাগবে, খুব আশা খাইলে তুমি ফিল গরমে যাবে। এটারা তো বড় টেমে দিব দেয়, যাতুন মাল ভাই, ঠিক না? ঠিক কর বললে
ডেলি মার্ডার হতে ফেসবুকে দেখি দি আচ্ছা নাম করিয়া না মার খাবা ফাঁসে সবাই চেয়ার নদরি ওই মার খাবা আচ্ছা লাইন আমিন ক না ইয়া মারি ফেলে লই বেরো কোনি কই না বড় ভাইটা আবার দেয় সেই বুঝেন না মলয়ওয়াল সুতোর ওয়াজ ফেলাই দিয়ে বহুত আগে আগে গড়কে দিতে পর্যন্ত আগের তো বাবার দেখো তাই বোন করবি ফেসবুক দেখি দে আগে সুতোর ওয়াজ এখন বাইরে হয়ে দিয়ে মনে লাই আবার তো বাবার দেখ কোনো কোন দি বাবার দেখে জানাই জানি এখন মুসিবত খোদা আল্লাহ তো তোর মোবাইল করা হ্যাঁ হকের উদ্দি হক ছাড়ে দিলি আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন বলেন আচ্ছা আসেন তাহলে দাড়ি টুপির নাম ইমান এটা হলো আমার শিরোনাম মূল জিনিস ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান উচ্চস্বরে বলুন জিন্দগি কি রাহ খাগর হ্যায় এক না এক দিন বদলনা পড়েগা मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया कर लगी बस दिल की सफाई छोड़ दे तू वक्त बाकी है अभी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा सारा दुनिया अल्हम्दुलिल्लाह আল্লাহ আমাদেরকে কবুল করো কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল বলেন না রাসূল পাক ফতে মক্কা 8ম হিজরি ফতে মক্কা যেদিন করতে যান মানে মক্কা বিজয় আপনারা আমার কথা বুঝতেছেন মক্কা বিজয় যখন করতে যান মূর্তির পর্ব শেষ তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমান নবী ডাকলেন বেলাল আফ্রিকার বেলাল খালাতো কালো বেলাল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বেলাল তো বেলাল এটা তো আশিক রাসূল জোরে বলেন না याद नहीं क्या भूल गए तुम हजरत बेलाल की ओ आजान रे हजरत बेलाल की ओ आजान आया आजा में जब नाम नबी आया आजा में जब नाम नबी उनके घिर के मर जाना भूल गए आहा भूल गए सुभान हजरत बेलाल রাদিয়াল্লাহু তাআলা মুকে আমার রাসূল ডাক দিলেন বেলাল আজকে মূর্তির পর্ব শেষ হয়ে গেল কাবা শরীফ আজকে পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেল আজকে ফতে মক্কা বিজয় হয়েছে ইসলামের দাওয়াতগুলো যেন মানুষের পৃথিবীর মুমিনের ঘরে ঘরে গিয়ে পৌঁছে যায় দুনিয়ার ঘরে ঘরে গিয়ে পৌঁছে যায় বেলাল তুমি আজকে কাবা শরীফের উপরে উঠে একটা আজান দিয়ে দুনিয়াবাসীকে শোনায় দাও হযরত বেলাল রাদিয়াল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ আমি আফ্রিকার মানুষ সেখানে সূরত এত সুন্দর নয় এত সুন্দর মানুষ আছে এত সুন্দর ব্যক্তি আছে আরবের মানুষ আছে আপনি কাউকে কাবা শরীফের মধ্যে তুলান আমি বেলাল একজন সাধারণ মানুষ একটা গোলাম মানুষ আমার দয়াল নবী বলে বেলাল আমি যেটা বলতেছি এটা আমি রাসূলের আদেশ তুমি কাবা শরীফে উঠো মুহাম্মদ সিররে কুদরত হ্যায় लम्हे उसका कोई क्या जाने शरीयत में तो बंदा है
हकीकत में खुदा जाने सलातुनिया আপনারা যে দরুদ শরীফের আওয়াজটা যে কমাই ফেললেন এটা হলো কবুলিয়তের গ্যারান্টি। গোটা ওয়াজের নিয়ামত হলো দরুদ শরীফ। আসমান জমিনে দোয়া লটকে থাকবে না যে একটা নিয়ামত আছে, সেটা হলো আমার দয়াল নবীর দরুদ শরীফ। কেউ যদি দরুদ শরীফ পড়তে পড়তে মরে যায়, সিল্লাই সিল্লাই দরুদ শরীফ পড়তে পড়তে মরে যায়, আমার রাসূল বলে দাখালাতিল জান্নাহ, বেহিসাব জান্নাতে চলে যাবে। আপনারা দরুদ শরীফ পড়তে কেন বহিলাতি করতেছেন? কেউ যদি হারদম দরুদ শরীফ পড়তে থাকে, ও হাত তুলে আর মনের কথা আল্লাহকে বলতে হয় না। আমার রাসূলের দরুদ শরীফ পড়লে আল্লাহ বলে তার মনের কথাগুলো আমি এমনিই সমাধান করে দিই। বড় করে দরুদ শরীফ পড়েন। সারা দুনিয়া मुहम्मद सिर कुदरत है लम्हे उसका कोई क्या जाने, शरीयत में तो बंदा है हकीकत में खुदा जाने। सारा दुनिया আল্লাহ আমাদেরকে কবুল করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় তুললেন? কাবা শরীফের উপরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নির্দেশ দিলেন উঠতেছি, কাবা তুললেন বেলাল। জীবনে কোনোদিন কাবা আযান পড়ে নাই। আমি রাসূলের সর্বপ্রথম আযান দিচ্ছি, তুমি কাবা শরীফের উপরে উঠে একটা কি দাও? হ্যাঁ, বড় করে কন, একটু জোরে করে বেলাল একটা আনন্দ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মদিনা শরীফ থাকতাম খাবার দিকে ফিরে কি দিতাম? এখন তো আপনি রাসূল আমাকে ডাইরেক্ট কাবার উপর তুলে দিলাম, এখন কোন দিকে ফিরে আযান দিব? বড় পরীক্ষা না। এর আগে সিরাজুল মুস্তাফা হুজুর ওয়াজ করেছে, ওদের জিয়ারত করে তো কবরস্থানে মিকে আর ফিরি গেল মোনাজাত টাইম খুঁজছে যেন ফুদি খোদা নাই বলি রে এত আর বিয়া গল দুনিয়ার তা না। জিয়ারত করলে খবরের মিকে দোয়া করি বললে ফিরি গেল তো খুঁজছে হুজুর। তো শুক্রবার খুতবা দিয়ে দে হুজুরে যে দোয়া করিকে বিয়া বল খারমিকে ফিরি বলেন না, কার দিকে ফিরে বললেন? মুসল্লির দিকে ফিরে কি করে দে তো তুই গেলি উত্তর গেলি দে আল্লাহ কি ফুকে নাই? বিয়া করার উপর লিমিট থাকে। ও কত কই দে কি কই দে ফুয়া গল আস্তা বই বই খান্দে কত ফুয়া খান্দর কা কত আর বাবা আর মারে ফিরে দে ফুয়া না দে কত তুই কত নাই চল কত আর বাকি জানে এগুলোরও বাতা দিবে এবে যাবে লাস্ট বই খান্দর দে তুই খান্দর কা কত আর বাবা আর মারে ফিরে দে কি লে ফুয়া না দে কত তুই কত নাই চল কত খবর আর বাবা লই না এরকম খাই খেলা যে বিয়া হলে এটাও কিছু টাইট করে আছে না তাই লই বাঁচিটাকে বলবো ভবিষ্যৎ খবর হইব। আহা বেলাল ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফ থাকতে কাবার দিকে ফিরে কি দিতাম? এখন তো আপনি রাসূল আমাকে ডাইরেক্ট খাবার উপর তুলে দিলেন, এখন কোন দিকে ফিরে আযান দিব? বড় পরীক্ষা নাও না। সৃষ্টি জাতের উর্ধে যিনি সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের উর্ধে যিনি সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জমানায় এলেন যিনি, শেষ জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া, সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া।
দিকে ফিরে আজান দিবে জানো না? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা